কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি নতুন কিছু দেখাতে চলেছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, আজকে রান্না হবে চুলোয়। এখানে দেখতে পাচ্ছেন চুলো, এটা আমার আপা বানিয়েছে। চুলোটা আমি ধরিয়ে দিলাম। চুলোটা খুব জ্বলন্ত আর খুব ভালো জ্বলে। কড়াইটা বসিয়ে দিলেন আর পরোটাটা আপা বেলে নিচ্ছে, দেখুন। আমি এইখানে জালটা দিচ্ছি আর আপা নাড়ছে, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে পরোটাটা। আমার শাশুড়ি মাও আছে পাশে বসে গল্প করছেন। আমরা তিনজন মিলে আপাদের ছাদে এই পরোটাটা তৈরি করছি। বিকেলে গিয়েছিলাম আপাদের বাড়ি, আমি আর মা ঘুরতে। আমাদের বাড়ি থেকে একটু গিয়েই আপাদের বাড়ি, দিয়ে রাত্রি হয়ে গেল। আপা বলছে পরোটা করব, দিয়ে আমি বললাম চুলোতে করতে। কারণ আমার ফেসবুক পেজ ফুডি শারমিনে এই চুলোর ছবিটা পোস্ট করেছিলাম, তখন আমার ফলোয়ার্স বলেছিলেন যে এই চুলোয় একদিন রান্না করে দেখাতে। তো আমি ভেবেছি রান্না করব, একদিন আপনাদের ফিস্ট করব, তখন ভালোভাবে বড় একটা ভিডিও দিব। তো তার আগে এই পরোটাটা করে, আপা বলল পরোটা করব চুলোয়, তার জন্য আমিও ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই ছোটোখাটো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চুলোটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই শীতে হালকা হালকা শীত পড়েছে আর ছাদে বসে এই কাঠে জাল দিচ্ছি আর গরম চুলো রান্না করতে খুবই ভালো লাগছে। প্রতিদিন গ্যাসে রান্না করি, তার থেকে এই চুলোয় রান্না করার খাবারটা, যে কোনো খাবার, মাংস বলেন, যে কোনো তরকারি, স্বাদটা খুব আলাদা হয়, গ্যাসের থেকে খুব ভালো হয়, টেস্টি হয়। আপা সর্ষের তেল দিয়ে তৈরি করছে। এখানে সর্ষের তেল বাটিতে ঢালা আছে, আর এই দেখুন পরোটা, আর এই দেখুন বেলছে। অনেক কটা পরোটা হয়ে গিয়েছে, আর একটা দিয়ে দিলেন কড়াইতে। আর জালটা তো আমি দিচ্ছি, আগে বলেছিলাম। এবার আমি পরোটাটা উল্টিয়ে দিলাম, আগে আপা উল্টিয়ে দিচ্ছিলেন। এবার আপা তেলটা দিয়ে দিলেন, দুই দিক শাঁকা হয়ে যাবে, তারপর তেলটা দিয়ে দিলে পরোটাটা ফুলে যায়। অনেক কটাই পরোটা হয়েছিল, দু বাড়ির জন্য করছে, আমাদের বাড়ি আর আপাদের বাড়ির, দুই বাড়ির জন্য আপা বানিয়েছিল পরোটা। আর পরোটাটা খেতেও খুব টেস্টি ছিল। দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাটা। আর এই দেখুন মিষ্টি, এই হচ্ছে আমার ভাগ্নি সুমি, ওর কাছে পড়তে আছে, পড়াটা হয়ে গিয়েছে। আমরা ছাদে এখানে রান্না করছি, ও দেখতে চলে এসছে। খুব দুরন্ত, এক জায়গায় বসে থাকতে পারে না, পড়ার থেকে বেশি কথা বলে বেশি। আর এই তো মুখটা পড়ে গিয়েছিল, দিয়ে মুখটাতে ব্লাড জমে গিয়েছে, খুব ব্যথা পেয়েছিল। ওর কথাগুলো রাখতাম, কিন্তু পাশে সাইডে গান চলছিল, তার জন্য কথাগুলো রাখতে পারিনি। আমাদের পরোটা করা কমপ্লিট। আপা নিচ থেকে গ্যাসে চা করে নিয়ে চলে আসলেন। এবার আমরা চা খাবো। এই যে আমি চা তুলে নিলাম, গরম চা, আর ছাদে ঠান্ডায় খেতে খুব ভালোই লাগলো। ফুল ফুটেছে গাছে আপাদের। ওই চুলোয় আপা ভাত চাপিয়ে দিলেন, মানে কথা বলতে বলতে চা খেতে খেতে ভাতটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। মার পাশাতে দিয়েছে, আর এখানে শাশুড়ি মা চা খাচ্ছিলেন।
আর তার সাথে কিছু গাছ দেখিয়ে দিই আপনাদের। আমার দুলা ভাই জামাইবাবু, যিনি গাছ লাগাতে খুব পছন্দ করেন, অনেক কটা গাছ লাগিয়েছেন। গাঁদা ফুল, বেগুন গাছ, টমেটো, আলু, এই মেহেদিটা আপা লাগিয়েছেন, পেয়ারা গাছ, করবি, অনেক গাছ আছে। পেয়ারা গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে, দুটো পেয়ারা গাছ আছে। গাছগুলোর জন্য ছাদটা দেখতে খুব ভালো লাগে। কলি এসছে গাঁদা ফুলে, আর একটা গাঁদা ফুলে ফুল চলে এসছে, দেখাবো আপনাদের। বেগুন গাছে আপাদের বেগুন এসছে, বেগুনটাও দেখাবো। তার আগে এটা দেখুন, চন্দ্রমল্লিকা, অনেক কটা চন্দ্রমল্লিকা লাগিয়েছেন। ছোট ছোট চারা নিয়ে এসেছিলেন, বড় হয়ে গেল, কিছুদিন পরে ফুল হবে, কলি এসছে। আর এই তো বেগুন গাছ, বেগুনের ফুল ফুটেছে, বেগুনও ধরেছে। এই দেখুন দুটো বেগুন, এর আগে কয়েকটা ধরেছিল, নষ্ট হয়ে গিয়েছে। বেগুনে খুব পোকা লাগে। এই দুটো বড় হবে মনে হচ্ছে। আর এইদিকে লঙ্কা গাছ, লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা ধরেছে, অনেক কটাই লঙ্কা হয়েছে। এই রক্ত গাঁদা ফুল ফুটেছে, রক্ত গাঁদাগুলো খুব ভালো লাগে দেখতে, ফুল ফুটে তখন। ফুলটাও ফুটেছে খুব সুন্দর। এই যে ভাগ্নি পালিয়ে যাচ্ছে সুমি। চুলোটা রান্না আমাদের শেষের দিকে কমপ্লিট, প্রায় কমপ্লিট। একটা রুটি আপা বলল বিড়াল আছে, বিড়ালটাকে দেবার জন্য নিলেন। এইখানে আমি হাতটা ধুতে এসেছি। এবার চলুন আমার সঙ্গে, আপনারা বিড়ালটাকে রুটি দিব। আমি দিব না, আপা দিবে। এই দেখুন আমরা দোতলায় আছি, আর ওই যে চুলবুলি আপাদের বিড়াল রুটিটা খাবে। ছাদের কাজ কমপ্লিট, এবার আমরা নিচে চলে আসলাম। আমি আর মা বাড়ি চলে যাব। মা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, তারপরে আমি নামছি। আবার পরের কোনো ভিডিওতে বা কোনো রান্নাতে, রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল ফুডি শারমিনটাকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।